হাই গাইস, চলো বিফা অ্যাওয়ার্ডে সেলিব্রিটিদের লুক র্যাঙ্কিং করা যাক। পরিমণিকে না সত্যিই পরীর মতন লাগছিল, তাকে আলাদা করে কোনো র্যাঙ্কিং করার প্রয়োজন নেই। তবে সেদিন তার লুকটা জাস্ট ওয়াও, এত মায়াবতী লাগছিল তাকে। এরপরে আসি ঢালিউড কুইন যাকে বলা হয় অপু বিশ্বাসের কাছে। সেদিন তাকে খুবই বাজে লাগছিল, কিরকমের স্কিনি একটা কি জামা পরেছে জানি না আমি, তাকে এই ড্রেস একদমই মানায়নি, খুবই বাজে লাগছিল। আর এই যে আমাদের বারিশা হক, ওনার এই ঝাঁকানাকা গ্যাঞ্জামওয়ালা ড্রেসের কথা না হয় বাদই দিলাম, মেকআপটা যাও একটু ভালো লাগছে, কিন্তু ওনাকে কেন জানি কোনো কিছুতে মানাই না। তানিশা আপুকে সেদিন ভালো লাগছিল আমার কাছে। তানিশা আপুকে এক কথায় বলা যায় সে আমাদের বরিশালের পরী। প্রিন্সেস ডায়নার ব্ল্যাক গাউনটার কথা মনে আছে? আমার কেন জানি মনে হয়েছিল এটা রিভেঞ্জ ড্রেস। বাই দ্য ওয়ে, আচ্ছা এটা তো স্মৃতি আপু তাই না? আমি তার ভিডিও তেমন একটা দেখি না, সত্যি কথা একদম। আমি তো তার হেয়ার স্টাইলের দিক লক্ষ্য করে আছি, তার হেয়ার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ড্রেস মোটামুটি আর কি। সব কথার শেষ কথা হলো, আমি যে কবে এরকম একটা অ্যাওয়ার্ডে যেতে পারবো আমার না খুব ইচ্ছা। তোমরা একটু